মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করার পর মসজিদে একটি মহতি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাররাতহু হাসানাতুহু ওয়া সাআতহু সাইয়্যাতুহু ফাহুয়া মুমিন। যে ব্যক্তিকে ভালো কাজ আনন্দ দেয়, কি দেয়? ভালো কাজ আনন্দ দেয়। ভালো কাজ কোনগুলা? এগুলা কাউকে শিখায় দেওয়া লাগবে না, বলে দেওয়া লাগবে না। যার বিবেক, যার মন, নিজের বিবেকই সাই দিবে যে এটা ভালো নাকি খারাপ, এটা বলে দিবে। হ্যাঁ, এর ভিতরেও কিছু সূক্ষ্ম বিষয় আছে, সূক্ষ্ম কাজ আছে, যেগুলো ভালো কি মন্দ এটা বোঝা যায় না সহজে কোরআন হাদিস ছাড়া। কোরআন হাদিস ছাড়া সহজে বোঝা যায় না। তো এমন প্রেক্ষাপটে আমরা খুব কমই পড়ি, কিন্তু স্বাভাবিক দুনিয়ায় চলতে গেলে, ফিরতে গেলে কোন কাজটা ভালো, কোন কাজটা ভালো না, এটা প্রতিটা ব্যক্তির বিবেক বলে দেয়। আল্লাহ রাসূল বলতেছেন, মান সাররাতুহু হাসানাতুহু। এই ভালো কাজের কথা শুনলে, ভালো কাজ দেখলে, ভালো কাজে অংশগ্রহণ করলে যার ভিতরে আনন্দ আসে, অটোমেটিকলি আনন্দ লাগে। এবং ওয়াসাআতহু সাইয়্যাতুহু, এবং খারাপ কাজের কথা শুনলে ওই ব্যক্তি নেশা করে, আরে নেশা যে কত খারাপ জিনিস, একটা ভিতরে একটা কষ্ট এলো না, ওই জায়গায় গান হইতেছে, আরে কত মানুষ না আজকে গুনাহ করবে, একটা ভিতরে একটা আফসোস আসে না। ওই ব্যক্তি মদ খায়, ওখানে মদের জোয়া, ওখানে আড্ডাখানা, ওখানে পতিতালয়, এগুলো শুনলে মনের ভিতরে একটা খারাপ আসে না, খারাপ লাগে না? এই অবস্থাটা যার তৈরি হয়, আল্লাহ রাসূল বলেন, ওয়াসাআতহু সাইয়্যাতুহু। খারাপ কাজ যাকে, খারাপ কথা যাকে মনে কষ্ট দেয়, ফাহুয়া মুমিন, ওই ব্যক্তি মুমিন। বলেন সুবহানাল্লাহ। ভালো কাজ আনন্দ দেয়, খারাপ কাজ কষ্ট দেয়। ভালো কাজ আনন্দ দেয়, খারাপ কাজ কষ্ট দেয়, এই ব্যক্তি মুমিন। তাহলে আমাদের এই আজকের আয়োজন আমার আপনার আয়োজন নাকি কোরআনের আয়োজন? কোরআনের আয়োজন। ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ নাকি খারাপ কাজ? ভালো কাজ। এই ভালো কাজের জন্য কি আলাদা দলিলের দরকার আছে, নাকি আপনার মনই সায় দেয়? আপনার মনই সায় দেয়। এমন তো অবস্থায় এই মুহূর্তে যারা বিভিন্ন জায়গায় আড্ডা দিতেছি, বা চায়ের দোকানে বসে অন্যের গীবত গাইতেছি, অনার্থক সময় নষ্ট করতেছি, এই কাজটা ভালো না খারাপ? অন্যের গীবত গাওয়া। আজকে এক ব্যক্তি তো সকালে বলল, অনেকে শুনছেন, এমন পরিস্থিতিতে আছি, এমন কথাও শুনতে হয়, কার পোলা হইতেছে না মায়ে হইতেছে, কার কি হবে কি না হবে, ইমান হারা বেঈমানেও যে কথা কইতে কষ্ট পায়, ভয় করে, এই কথাও মুসলমানের মুখ থেকে বের হয়, তবুও শুনতে হয় বসে বসে। এমন একটা জায়গার নাম চায়ের দোকান। শুধু তাই না, আমাদের এক উস্তাদ বলতেন যে চায়ের দোকানের আড্ডা বর্তমান সময়ে বাংলার জমিনে আমি মনে করি একটা গবেষণা কেন্দ্র। কি কেন্দ্র? হাজার বছর ধরে বিভিন্ন ল্যাবে গবেষণা করে যে সমস্ত জিনিস বের করতে সক্ষম না হয়েছে, বাংলাদেশে যদিও ল্যাব নাই, বাংলাদেশে যদিও অমন বিজ্ঞানী নাই, বাংলাদেশে যদিও আলোড়ন সৃষ্টি করি, বিশ্বের ইতিহাস গড়ে এমন কোন ব্যক্তিত্ব বাংলাদেশে নাই, কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে যেখানে সেখানে এমন কিছু গবেষণা আর ল্যাবরেটরি আছে, যেখানে পৃথিবীতে যা ঘটবে না বা ঘটবে, বা পৃথিবীতে ঘটে নাই বা ঘটার সম্ভাবনা হয়, সেই সমস্ত কিছু গবেষণা করে বের করছে। এটার নাম হচ্ছে চায়ের দোকান। হুজুর আরেকটু মজা করে বলতেন
যে বাংলাদেশে এত গবেষণা কেন্দ্র, এত গবেষণা করে ল্যাবরেটরি, অথচ একটা সুই মাত্র এটার পিছনে ফুটো করতে হয় না? সুইয়ের এক মাথা সুসল থাকে, আর এক মাথা ফুটা থাকে, ছিদ্র থাকে। এই ছিদ্র তো করতে হয় না, এমনি থাকে, করতে হয়। তো এত গবেষণা কেন্দ্র বাংলাদেশে, বাংলার মাটিতে এত ল্যাবরেটরি থাকা সত্ত্বেও বাংলাদেশে এখনো পর্যন্ত এত বড় একজন বিজ্ঞানী বের হয় নাই, ইঞ্জিনিয়ার বের হয় নাই যে সুইয়ের পাশাটা ফুটো করতে সক্ষম হয়েছে। এই সুইয়ের পাশাটাও ছিদ্র করতে বিদেশে যাইতে হয়, অর্থাৎ বাংলাদেশ জমিনে সুইয়ের পাশা ছিদ্র হয় না। তাহলে মোড়ে মোড়ে জাহাজ বাজারে এত ল্যাবরেটরি, এত ল্যাব, এত গবেষণা কেন্দ্র, কি গবেষণা হয় এখানে? কার ছেলের সাথে কার মেয়ে বেরিয়ে গেছে, কার বিবির হাঁটা কেমন, কার বিবি দেখতে কেমন, রাস্তা দিয়ে কে গেল বা কে না গেল, তার ধরন কেমন, সাইজ কেমন, পোশাক কেমন, চেহারা কেমন, ডগ কেমন, ভঙ্গি কেমন, এইগুলা নিয়ে কার সাথে কে কি করছে, কার সাথে কার সম্পর্ক, কার সাথে কার বিচ্ছেদ, কার টাকা পয়সা কত, কার ইজ্জত কত, কার কি আবাজুবা, একবারে যা না তাই আলোচনা হয় এখানে, ঠিক কিনা? তাহলে ওই গবেষণা কেন্দ্রটা, ওই আড্ডার দোকানটা আপনার বিবেকে কি বলে? যেখানে বসলে অন্যের দোষ ত্রুটি শুনতে হয়, যেখানে বসলে বিড়ি সিগারেটের গন্ধ পাওয়া যায়, যেখানে বসলে গন্ধে ধোঁয়ায় একটা ভদ্রলোক দাঁড়াইতে পারে না, সেই জায়গাটায় সময় অপচয় করা, নষ্ট করা আপনার বিবেকের কাছে প্রশ্ন। আপনার বিবেক কি বলে যে এটাই উত্তম, নাকি ওই যে বাউসার কেন্দ্রীয় জামে মসজিদে তাফসিরে হইতাছে, কোরআনের বয়ান হইতাছে, ওইটা উত্তম? আপনার বিবেকই আপনার বিবেকই আপনাকে বলে দিবে, আমার বলা লাগবে না। আবার এটাকে অন্যজনে আবার হতে পারে, হুজুর বলছে চা খাওয়া হারাম। আমি কি বলছি? চার দোকানে যাওয়া হারাম না, চা খাওয়া হারাম না দোস্ত। চা আপনি খাইবেন মনে চাইলে, কিন্তু অনর্থক সময়গুলা ওখানে বসে বসে মানুষের গীবত গাইবেন না, গাওয়া যাইবে না। কে কি করলো, কে কার কোন দোষ আছে, কার কোন প্রশংসা আছে, কে কোথায় কি করতেছে, এগুলো দিয়ে আপনার কি? আপনার নিজের চিন্তা আপনি করেন। সৎ লোকের সাথে থাকেন। সৎ লোকের সাথে থাকলে কি হয়? জীবনটাও পরিবর্তন হয়। 10 জন চোরের সাথে থাকলে, 10 জন চোরের সাথে একজন পীর থাকলে সে চোর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? 10 জন পীরের সাথে একজন চোর থাকলেও সেও আস্তে আস্তে পীরে পরিণত হয়, ঠিক কিনা? তো ওখানে যেহেতু আড্ডা খানা, ওখানে যেহেতু এত মানুষের সঙ্গম, যে মানুষরা ভালো কথা বলতে জানে না, কেউ কোরআন তেলাওয়াত করে না, কেউ দুটো হাদিস শোনায় না, কেউ আপনার জীবনের উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আলোচনা করে না, তাহলে আপনার ওখানে আড্ডা মারার কতটা প্রয়োজন আপনি মনে করেন? অথচ একজন সৎ লোকের সাথে থাকলে, সৎ সঙ্গ দিলে, সৎ মজলিসে বসলে কত উপকার জানেন? ছোট্ট একটা ঘটনা বলি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই একজন শাসক ছিল। কি ছিল? একজন শাসক। এত বড় একজন শাসক ছিল, যিনি এত আল্লাহওয়ালা মানুষ ছিল, ভালো মানুষ ছিল। রাত্রের বেলায়, খেয়াল করে শুনেন, রাত্রের বেলায় এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই তার বাদশাহিত্বের একটা পোশাক আছে না? ইমাম সাহেবের একটা পোশাক আছে কিনা, পাবলিকের একটা পোশাক আছে কিনা, জজের একটা পোশাক আছে কিনা, উকিলের একটা পোশাক আছে কিনা, ডাক্তারের একটা পোশাক আছে কিনা? তা প্রত্যেকটা স্থানের জন্য নির্দিষ্ট একটা পোশাক থাকে। যেহেতু একটা রাষ্ট্রের একটা প্রধানমন্ত্রী, বাদশাহ, তারও একটা কি আছে? পোশাক আছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি রাত্রের বেলায় তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজ পড়ে তার মহল্লার ভিতরে, তার এলাকার ভিতরে বের হয়ে যাইতেন সিম্পল পোশাকে। কি পোশাকে? সিম্পল পোশাকে বের হয়ে যাইতেন। এই নিয়মতান্ত্রিক অনুযায়ী একদিন হঠাৎ করে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি সিম্পল পোশাক পরেছেন, একটা গামছা বেড়ে দিছেন। কি দিছেন? গ্রাম্য মানুষ দেখেন না,
গ্রাম্য মানুষ তো ছোটবেলায় দেখছি হাটে যাইতো ঝুড়ি নিয়ে, ডালা নিয়ে, পায়ে চ্যান্ডেলও থাকতো না, অনেকে তো জামাও গায়ে দিত না, লুঙ্গি পরা, ঘাড়ের উপরে একটা গামছা নিয়ে চলে গেছে হাটে, ঠিক কিনা? বাজার করতে চলে গেছে, ডালা ভরে বাজার করে বাসায় ফিরছে। এতটা সাদা সিধু ছিল, এতটা সাদা মনের মানুষ ছিল তারা। তো সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি ওই গ্রাম্য মানুষের পরিবেশ, ওই গ্রাম্য মানুষের পরিবেশে অবলম্বন করে সে বের হয়েছে রাতের অন্ধকারে। কোন সময়? রাতের অন্ধকারে বের হয়েছে। দেখি আমার এলাকার, আমার মহল্লার অবস্থা কি, কে এই রাতে, গভীর রাতে কে কোন কাজে ব্যস্ত। এভাবে হাঁটতেছে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখে 4 রাস্তার মোড়ের ভিতরে 4 জন লোক বসে গল্প করতেছে। কি করতেছে? 4 রাস্তায় 4 জন লোক, মানে এক জায়গায় বসে বসে গল্প করতেছে। এই গভীর রাতে এখানে তো গল্প করার সময় না, কিসের সময় না? গল্প করার সময় না। দোস্ত ভালো করে বুঝেন, অনেক শিক্ষণীয়। 4 জন লোক গল্প করতেছে। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি তো বড় একজন আলেম, জ্ঞানী মানুষ। এটাও একটা শিক্ষা, ভালো করে শিখেন। 2 জন ব্যক্তি যদি কথা বলে, তৃতীয় ব্যক্তি ওখানে যাওয়া নিষেধ, অনুমতি ছাড়া। কি ছাড়া? কারণ 2 জন ব্যক্তি এমন কোন কথা কইতে পারে যে কথা আপনার সাথে শেয়ার করা যাবে না। আপনি ফুট করে যায়, হঠাৎ করে যায় ওখানে উদ্ভাসিত হবেন না, না, এটা আদব না। 2 জন ব্যক্তি, 3 জন ব্যক্তি, 4 জন ব্যক্তি এক জায়গায় বসে গল্প করলে তাদের অনুমতি সাপেক্ষে তাদের কাছে যাবেন, এর আগে যাবেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? 4 জন ব্যক্তি কথা কইতেছে। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি দূর থেকে দেখেন 4 জন ব্যক্তি কি যেন কথা বলাবলি করছে। তিনি একটু কাছাকাছি যে তাদের কাছে অনুমতি চাইল। ভাইজান, আমার ভাইরা, আপনারা কি বলতেছেন আমি জানি না, আমার কি ওখানে আসার অনুমতি আছে? ওই 4 ব্যক্তি একজন একজনকে বলল, আবার কে করতে গেল এত রাতে? এদের একে আবার ডাকলে আবার কোনো অসুবিধা হবে কিনা? একজন বলে যে না, আমরা তো সংখ্যায় 4 জন, সে তো একা। আমরা তো 4 জন, সে তো একা, সমস্যা নাই, বিপদের আশঙ্কা নাই। তাহলে কি করব? অনুমতি দেওয়া যাক। বলে ঠিক আছে, আসেন, অনুমতি দিলাম। আসলো। আসার সঙ্গে তাদের যে পূর্বের কথা চলতেছিল, আলাপ আলোচন চলতেছিল, এই কথাগুলো চুপ হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবীকে কিন্তু ওই 4 জন চিনে নাই। কারণ কি? সে তার বাদশাহিত্যের পোশাকে নাই, সে সিম্পল পোশাকে, একেবারে গ্রাম্য পরিবেশে, গ্রাম্য পোশাকে বের হয়েছে। কিন্তু 4 জন যখন চুপ মেরে গেছে, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, কি রে ভাইরা, তোমরা কি বলতেছিলা, চুপ করে গেলে কেন? আচ্ছা, ওটা আমার জানার বিষয় না। আমার জানার বিষয় হচ্ছে, তোমরা এত রাতে, গভীর রাতে এখানে বসে বসে আড্ডা দিতেছো কেন, গল্প করতেছো কেন, কি তোমাদের উদ্দেশ্য? 4 জনে বলে, শুনেন, আমাদের কথা বলা যাইতো না, আমরা একটা অপারেশনে বের হয়েছি। কিসে বের হয়েছে? একটা অপারেশনে বের হয়েছি। বলছে, তোমরা কি অপারেশনে বের হয়েছো, আমার সাথে কি শেয়ার করা যাবে? বলে যে না, আপনার সাথে শেয়ার করা যাবে না। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু দেশের শাসক, সেহেতু তার তো শুনতে হবে। কারণ সে তো এই খোঁজেই বেরোইছে, কে কি করে, আমি বাদশা হয়ে কি অপরাধী হয়ে গেলাম কিনা, আমি কোন জাতির কাছে ধরা খাইছি কিনা, আমার কোথাও দায়িত্ব অবহেলিত কিনা, আমার দায়িত্ব পরিপূর্ণ জনগণ বুঝে পাচ্ছে কিনা, এই আশঙ্কায়, এই চিন্তায় সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি এলাকার মধ্যে বের হয়েছেন। আর আমাদের নেতারা ভোট পাওয়ার আগে গরিব দুঃখীর দোয়া, কি যেন স্লোগান দেয়, তোমার আমার ভাই, তোমার আমার ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দুয়ারে। কি এমন একটা মিলাই 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 কয়, গরিব দুঃখীর দুয়ারে। রাস্তার ফকির ভিক্ষুকের কাছেও হাত পেতে জড়ায় ধরে ময়লা করবো, আরে ময়লা সমস্যা নেই, আসেন আসেন, বুকে আসেন, এইভাবে বুকে টুকে টেনে নিয়ে দোয়া নেই। যে সময় দোয়া নেয় সে সময় কি হয়ে যায়? দোয়া নেওয়ার সময় ফকির নেই, মিসকিন নেই, এতিম নেই, দুঃখী নেই, গরিব দুঃখীর দুয়ারে তার পরিচয়। আর যখন নির্বাচনে বিজয় হয়, জিতে যায়, পিছনের কিছু মনে থাকে? কিছুই মনে থাকে না। আহা, কেমন শাসক ছিল!
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন কূপ থেকে পানি উঠাইতে উঠাইতে আমার এই গর্দানের ভিতরে কালো দাগ পড়ে গেছে, রক্ত জমে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নবীর কি লাগে? আহা, কলিজার টুকরা মেয়ে। ফাতেমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কূপ থেকে পানি উঠাইতে উঠাইতে আমার গর্দানের ভিতরে কালো দাগ পড়ে গেছে, আমার জন্য একটা খাদেমার ব্যবস্থা করে দিবেন, একটা খাদেমার ব্যবস্থা করে দেন না। কারণ তখনকার সময় তো টিউবওয়েল ছিল না, গভীর কূপের ভিতরে রশি বেঁধে বালতি ফেলে দিতে হতো, এবার বালতি ভরে পানি টেনে টেনে উঠাইতে হতো। অনেকে পারতো না, হাত দিয়ে টেনে শক্তি পাইতো না, কাঁধে বাঁধায়া টানতো। এই রশির আঘাতে রক্ত জমে কালো হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে, ও আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি তোমার খাদেমা চাও, আমার শোষিত এলাকাগুলোর ভিতরে প্রত্যেকটা নাগরিকের কাছে আমি তার পর্যাপ্ত হক এখনো পৌঁছায় দিতে পারি নাই, তোমাকে কিভাবে আমি খাদেমা নিযুক্ত করে দিব? তোমাকে কিভাবে আমি খাদেমা দিব? অথচ আমার শাসিত এলাকাগুলোর ভিতরে, আমার রাষ্ট্রের ভিতরে প্রত্যেকটা নাগরিকের কাছে আমি হক পৌঁছে দিতে পারছি কিনা, এটাই তো আমার আশঙ্কা হয়, এটা নিয়েই তো আমি আশঙ্কিত, আমি তোমাকে খাদেমা কোত্থেকে দিব? আর বর্তমান সময়ে যার নির্বাচনে নেতা নেতা হয়, যার সমর্থনে নেতা নেতা হয়, সে তাকে রাস্তায় শুয়ে, আর নেতা নেতা হওয়ার পরে তাকে পাঁচতলায় শুয়ে। অথচ তারে দায়িত্ব দেওয়া হয়েছে, তারে দায়িত্ব দিলাম সরকারি কোষাগার থেকে আমার প্রাপ্য বুঝে এনে আমার খাদেম হিসেবে তাকে নিযুক্ত করলাম, আমার প্রাপ্য সরকার থেকে বুঝে আমার পর্যন্ত পৌঁছায় দিবি, এই জন্যই তোমাকে নেতা বানাইছি। এটার নাম নেতা, এটার নাম। যাই হোক আর কি, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বের হয়েছেন, এটাই তো তার উদ্দেশ্য যে আমার প্রজারা কি করে, যখন বলতে চায় না তখন বলে যে না, একটু বলো, আমার শুনতে খুব ইচ্ছা করছে, হয়তো বা আমিও তোমাদের সঙ্গ দিব। কি দিব? আমিও তোমাদের সঙ্গ দিব, আমিও তোমাদের কোনো কাজে লাগতে পারি। এই কথা যখন বলছে, তখন ওই চারজনের ভিতরে একজন বলে কি, আমরা কিন্তু চোর, আমরা কিন্তু স্বাভাবিক না, আমরা চুরির জন্য বেরোইছি। কিসের জন্য বেরোইছে? চুরি করার জন্য, এটা হচ্ছে তাদের অপারেশন। ওই চুরির জন্য বেরোইছে তো, তুমি এ কাজ পারতাম না, তাই কেন পারতাম না? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, কেন আমি পারবো না? আমি তোমাদের সাথে চুরি করবো আজকে। হিকমত, এটা কি দেখেন কি বলে, কি করে। যখন ওই চারজন ব্যক্তি বললো আমরা চোর, আমরা চুরি করার জন্য বেরোইছি, তুমি পারতা না, আমাদের সাথে চুরি করতে পারবা না, অর্থাৎ তুমি যাও। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে না, আমিও চুরি করবো তোমাদের সাথে। তখন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহর কথা শুনে বলে, শোনো, আমাদের চারজনের ভিতরে চারটা যোগ্যতা আছে, এই জন্য আমরা চারজনে মিলে চুরি করি, তোমার ভিতরে যোগ্যতা নাই, এই জন্য তোমাকে নেওয়া যাবে না। মানে সুলতান মাহমুদ গজনবীরে রাখবে না দলে, এর লেগা বলতেছে আমাদের চারজনের ভিতরে চারটা যোগ্যতা আছে, যে যোগ্যতার কৌশলে আমরা অপারেশনে সাকসেসফুল হই, অর্থাৎ চুরি করে সেরে আসতে পারি, ধরা খাই না। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলে, আচ্ছা বলো তোমাদের কি যোগ্যতা আছে? চারজনের একজন বলতেছে আমার ভিতরে এই যোগ্যতা আছে, যদি কোনো বাসায় চুরি করতে যাই তাহলে তো ওই বাসায় সর্বপ্রথম সম্মুখীন হতে হয় কুকুরের। ঠিক কিনা? কুকুর রাখে না বাসায়, চোর দেখলেই ঘেউ ঘেউ করে। তাই আমার ভিতরে এই যোগ্যতা আছে, আমি কুকুরের ভাষা বুঝি, এবং আমি এমন কৌশলকারী, যত বড় হিংস্র কুকুর হোক না কেন তাকে আমি চুপ করায় দিতে পারি। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলে, এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ একটা যোগ্যতা। কারণ কুকুর ঘেউ ঘেউ করলে তো মালিক সজাগ হয়ে যাবে, আর কুকুরের ভাষা বুঝতে পারলে তো কুকুরকে যা বলবে তাই শুনবে। এটা তো অনেক বড় একটা যোগ্যতা, এটা তো আসলে চুরির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে। এরপরে সুলতান মাহমুদ গজনবী বলে, তোমার কি যোগ্যতা বলো? দ্বিতীয় ব্যক্তি বলে, আমার ভিতরে এমন যোগ্যতা আছে, কুকুর ঠেকানোর পরে তো কাজ,
বাসার ভিতরে তালা লাগানো থাকে, লক করা থাকে, সিটকেলি দেওয়া থাকে, যত বড় সিটকেলি থাকুক না কেন, যত বড় তালা ঝুলানো থাকুক না কেন, যত কঠিন তালা থাকুক না কেন, আমি অনায়াসে সব লক তালাকে সেট করে দরজা ওপেন করতে পারি, দরজা ওপেন করতে পারি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ বলে, আসলে এটাও তো দরকারি একটা যোগ্যতা। তাহলে তোমারও তো চুরির ক্ষেত্রে অনেক বড় দরকার, তোমারও ভূমিকা অনেক বড়। তৃতীয় ব্যক্তি বলে, তো তোমার কি কাম? এটা দুজনের যোগ্যতা তো গ্রহণযোগ্য, অনেক বড় তো যোগ্যতা, তোমার কি কাম? তৃতীয় ব্যক্তি বলে, আমার কাম হচ্ছে আমি অন্ধকারে বাতি ছাড়া কোন ঘরের সিন্ধুকে, কোথায় আলমারিতে, নাকি ওয়ার্ডরোবে, নাকি ড্রেসিং টেবিলে, যেখানে কোথায় কোখানে কি লুকানো আছে, স্বর্ণ গহনা টাকা পয়সা সবগুলো আমি বাতি ছাড়াই খুঁজে বের করতে পারি। কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ তাই না? চুরির যোগ্যতায় সুবহানাল্লাহ। ওইটা কি বললো? তৃতীয় ব্যক্তি বলল যে আমার এই যোগ্যতা আছে, আমি আলো জ্বালানো ছাড়াই নিমিষেই কোথায় কি লুকানো আছে আমি এইগুলা খুঁজে বের করতে পারি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলে, আসলে এটাও তো গ্রহণযোগ্য একটা দরকার, এটা দরকারি যোগ্যতা। 4 নম্বর ব্যক্তির কাছে, তুমি আসবা কোন কাজে? তোমার তো আর কোনো কাজ নাই, তুমি কি করো? কয় না, আমার একটা কাজ আছে। তোমার কি কাজ? আমার যোগ্যতা এটা, আমি রাত্রে যদি কাউকে চিনি, রাত্রে যদি কাউকে দেখি, আমি দিনেও তাকে চিনি। রাত্রে যদি কাউকে দেখি, দিনেও চিনি। অর্থাৎ এর দ্বারা ফায়দা হচ্ছে, যদি রাত্রে বেলায় কোথাও দাবল খাই বা কোনো বাসায় চুরি করি, ওই ব্যক্তিকে যদি দেখি একবার, দিনের বেলায় বলে দিতে পারি এই ব্যক্তির বাসায় চুরি করতে গেছিলাম। তাহলে এর দ্বারা উপকার কি? তাহলে দিনের বেলায় যদি কোথাও যাই, ওই ব্যক্তির সাথে দেখা হয়, তাহলে ওই ব্যক্তি থেকে একটু ভাগে ভাগে থাকে, যাতে আমাকে চোর মনে না করে। চোরের মোড় পুলিশ পুলিশ, ঠিক কি না? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলে, না, তাহলে তো তোমরা 4 জন গ্রহণযোগ্য যোগ্যতা নিয়েই চুরির ময়দানে নামছো। এরা 4 জন ব্যক্তি একসাথে বলে, তাহলে আপনার কি কাম? কর, আপনার তো কোনো যোগ্যতা নাই, আপনি আমাদের সাথে চান্স পাবেন না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ডাকতে বলে, শোনো আমার ভাইরা, আমার যে যোগ্যতা আছে তোমাদের তা নাই। বলে, কি যোগ্যতা আছে আপনার? কয়, আমি যদি, আমার মুখে দাঁড়িয়ে দেখছো? হ্যাঁ দেখছি। কই, যদি তোমরা কখনো কোনোভাবে কোথাও ধরা খেয়ে যাও, কোথাও ধরা খেয়ে যাও, আসামির কাঠগড়ায় তোমাদের দেখতে হয়, তোমাদের ফয়সালা যদি ফাঁসি হয়ে যায়, আমি সুলতান মাহমুদ গজনবী যদি একবার দাড়িটা এভাবে একবার কাট করি, তাহলে তোমরা ফাঁসির কাষ্ট থেকে বেঁচে যাবা। ওরা মায়েরটা বোঝে নেই। আসলে তো এটাও তো আমাদের দরকার, যদি কোথাও ধরা খেয়ে যায় কোনোদিন জীবনে, তাহলে আপনি আমাদের বাঁচাবেন। কিন্তু বোঝে নাই যে মালকে ওই রাষ্ট্রের শাসক, বাচ্চা। আহা, বল ঠিক আছে, তাহলে আপনাকে আমাদের সাথে নেওয়া যাইতে পারে। বল ঠিক আছে, তাহলে আমাদের অপারেশন শুরু করি। আজকে তোমাদের টার্গেট কোন বাসায়, কোথায় চুরি করতে যাবা? বল আজকে আমাদের প্রধানমন্ত্রী সুলতান মাহমুদ গজনবীর বাসায় চুরি করতে যাব। আজকের আমাদের অপারেশনের টার্গেট সুলতান মাহমুদ গজনবী, আমাদের শাসক, আমাদের প্রধানমন্ত্রীর বাসা। বলে ঠিক আছে, ওই বাসায় অনেক কিছু পাওয়া যাবে, চলো 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 তাড়াতাড়ি যাই। কে বলতেছে? ওই বাড়িওয়ালাই বলতেছে। সুলতান মাহমুদ গজনবী নিজেই বলতেছে, চলো তাহলে। যে কথা সেই কাজ, 4 জনে মিলে চুরি করতে গেছে, চুরি করছে, চুরি করে সাকসেসফুল হয়েছে। যখন এসে মাল বন্টন করতেছে, বলতেছে সুলতান মাহমুদ বলতেছে, শোনো, আমি তো আজকে নতুন জয়েন করলাম তোমাদের কাজে, আমিও তো তোমাদের একজন সদস্য। এক কাজ করো, তোমরা কোথায় কে থাকো, যদি পরবর্তী কোনো অপারেশনে প্রয়োজন হয় আমাকে তো নিয়ে যাইবা, কিন্তু আমি তো তোমাদেরকে চিনি না, কোথায় থাকো কি করো, তোমাদের পরিচয় দিয়ে যাও, তোমরা কোথায় থাকো কি করো। বলবে না, বলবে না। এক পর্যায়ে তাদের পরিচয় নিয়ে বলছে, আমি অমুক জঙ্গলের গাছের মাথায় টুকরি বাঁধতে বসে থাকি দিনের বেলায়, আমি অমুক ঝুপড়ির ভিতরে, নিচের ভিতরে খাটের নিচে শুয়ে থাকি। কারণ চোররা সাধারণত রাত্রে বের হয়, দিনের বেলা তো চলাচল করে না। আমাদের এলাকায় একটা চোর ছিল, নাম ছিল হিরো। এই চোর, আমরা নদীর পাড়ে গোসল করতে যেতাম, আম বাগান ছিল, বড় বড় আম বাগান। এরম আম গাছ যখন কলপের আম গাছ ছোট ছোট হয়, ঝুপড়ে পড়ে এইভাবে,
ওর ভিতরে ওই গাছের মাথায় দেখতাম খেতা বালিশ, কিন্তু গাছের মাথায় খেতা বালিশ কে? ও রাত দিনের বেলায় ওই গাছের ডালে ডুলে কোন রকম ই করে শুয়ে থাকতো, ওই গাছের নিচে ঝুমঝুম করে শুয়ে থাকতো, আর রাত্রে বেলায় অপারেশনে বের হতো। যাদের কি চারজনের পরিচয় নিয়ে ঠিকানা নিয়ে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বাসায় চলে আসছে। সকালবেলা ঘোষণা হয়ে গেছে, প্রধানমন্ত্রী